কর্তৃপক্ষের কাছে আমরা একাধিকবার বলার পরেও কর্তৃপক্ষ এই অত্যন্ত জনপ্রিয় জনবান্ধব এই সংস্কৃতির একমাত্র আলো বলে আমরা দেখি বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরিকে, সেখানে এই কার্যক্রম কর্তৃপক্ষ গুটি কয়েক কর্মকর্তার যে গোড়ামিতে এই কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। এই জন্য আজকে আমরা শান্তিপূর্ণ অনশন করতে যাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানের পরপরে আমাদের জুলাই আদর্শের যারা শক্তি, আমাদের যারা কর্মী পাঠক যারা ছিলেন শুভানুধ্যায়ী, আমরা সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের এখানে বিগত স্বৈরাচারী 16 বছরের কিছু অনিয়ম, দুর্নীতি এবং ফেসিবাদের কিছু দোষর এখানে আছে। আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে আমাদের কিছু প্রস্তাবনা নিয়ে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের ট্রাস্টি আমাদের সকলের শ্রদ্ধেয় আব্দুল্লাহ আবু সাইদ স্যারের কাছে আমরা গিয়েছিলাম কিছু প্রস্তাবনা নিয়ে। যে প্রস্তাবনাগুলো ছিল এরকম যে এখানে কিছু স্বৈরাচারের কিছু দোষর আমাদের কর্মকর্তারা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম এবং এমনকি বিশ্ব সাহিত্য কেন্দ্রের মতো একটা জনপ্রিয় প্রতিষ্ঠান এবং পাঠক বান্ধব একটা আলোকিত মানুষ চাই স্লোগান নিয়ে যারা যায় তারা এটাকে কলুষিত করছে। আমরা এদের অপসারণ করলে তাহলে বিশ্ব সাহিত্য কেন্দ্রটাকে সংস্কার আমরা করতে পারবো। বাংলাদেশে এখন নতুনভাবে অভ্যুত্থান পরবর্তী সময়ে যে বাস্তবতা, সে বাস্তবতার নিরিখে আমরা বলেছিলাম যে আমরা এই জায়গাগুলোতে একটু সংস্কার করে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠন, যেটা আমরা চাই না যে এটা বন্ধ হয়ে যাক, কিন্তু এটাকে সংস্কার করে জুলাই গণ অভ্যুত্থানের আদর্শের সাথে সম্মতি রেখে আমরা এটাকে চলমান রাখি। এই কথাগুলো বলাতে কর্তৃপক্ষ আসলে আমাদের উপর অনেকটা রুষ্ট হয়েছে বলে, ক্ষুব্ধ হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। কিন্তু আমাদের প্রস্তাবনাগুলো ছিল সামগ্রিক দৃষ্টিতে বর্তমান প্রেক্ষাপটে এবং জুলাই গণ অভ্যুত্থানের আদর্শের প্রেক্ষাপটে। কিন্তু কর্তৃপক্ষ আমাদের এই কথাগুলোকে আমলে না নিয়ে তারা উল্টো যাদের বিরুদ্ধে যে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার দোষর তাদেরকে বহাল রাখার জন্য এবং এখানে যারা ভ্রাম্যমাণ লাইব্রেরির মাঠ পর্যায়ে যাদের সাথে বইয়ের এবং পাঠকদের সরাসরি সম্পর্ক তাদেরকে বাদ দেওয়ার জন্য অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে 31 তারিখ এই কার্যক্রমটা বন্ধ করার একটা সিদ্ধান্ত তারা নিয়ে নিয়েছে। যে আপনারাও জানেন, আমরাও জানি এটা একটা স্বপ্নের জায়গায় পরিণত হয়েছে। তো সেইটা আমরাও সরকারের সঙ্গে চেষ্টা করছি এবং সরকারও চাচ্ছে যত দ্রুততম সময়ের মধ্যে এটা আবার চালু করা যায়। আপনারা পাঠকদেরকে ফিল করছেন, এটা আপনারা সরাসরি পাঠকদের দেখেন, আপনাদের দরদটা ঠিক আছে, আপনারাও যেটা চান আমরাও সেটা চাই, কিন্তু হয়তো চিন্তার একটু পার্থক্য আছে সরকারের সঙ্গে থেকে। আর এখন তো ওই সরকার না যে গণবিচ্ছিন্ন সরকার হবে, এটা আমরা একটা সবাই এই আস্থা আমাদের আছে। এখন সরকার জনগণের সরকার এবং জনগণের দ্বারাই এই পরিস্থিতি তৈরি হয়েছে। একটা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, আমরাও সেই অনুকূল পরিবেশের মধ্যে থেকে কাজগুলো করতে চাই। আপনারাও এটাকে আমাদের জন্য দোয়া করেন যে আমরা দ্রুত এই কাজটা করতে পারি, আপনাদের কাছে সেটা প্রত্যাশা থাকবে। আমি যে কথাটা বলছি সেটা ভ্রাম্যমাণ লাইব্রেরির কর্মী হিসেবেই এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের একজন কর্মী হিসাবে, এইটা কর্তৃপক্ষের কথা না। হ্যাঁ, কারণ কর্তৃপক্ষের যে অথরিটি সেই অথরিটি আমার নেই। আমি যেটুকু যে বিষয়ে জানি সেইটুকু বলি। সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে সরকারের সঙ্গে ভ্রাম্যমাণ লাইব্রেরির যে চুক্তি ছিল সেই চুক্তির মেয়াদ 31শে ডিসেম্বর 2024 শেষ হচ্ছে এবং 31শে ডিসেম্বর 2024 পরে এই কার্যক্রমটা চলমান রাখার জন্য সরকারও উদ্যোগ নিয়েছে, সরকারও চেষ্টা করছে, আমরাও সরকারের সঙ্গে কাজ করছি যাতে চলমান থাকে। কিন্তু যেহেতু এই মেয়াদটা শেষ হয়েছে, নতুন চুক্তি এখনও হয় নাই, অতএব বিশ্ব সাহিত্য কেন্দ্র এইটা বন্ধ রাখা ছাড়া আর কোনো উপায় নেই। এই সিদ্ধান্তটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত না, এটা বিশ্ব সাহিত্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত। অতএব আমি ভ্রাম্যমাণ লাইব্রেরি একজন কর্মী হিসাবে আমার কাজ হচ্ছে কর্তৃপক্ষ যে সিদ্ধান্তটা আমাকে দিবে সেইটাকে আমি এক্সিকিউট করাটা হচ্ছে আমার দায়িত্ব। একই সঙ্গে আমাকে এ দায়িত্বও দিয়েছে যে এইটার সঙ্গে প্রচেষ্টা অব্যাহত রাখা যাতে স্বল্প সময়ের মধ্যে এই কার্যক্রমটা আবার চালু হতে পারে। দ্বিতীয়ত, বিগত সরকারের দোসর বা কোনো রাজনৈতিক সরকারের কোনো দোসর বিশ্ব সাহিত্য কেন্দ্রে কোনো কালে ছিলও না, এখনও নেই। বিশ্ব সাহিত্য কেন্দ্র একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান, এটা রাজনৈতিকভাবে কখনো কোনো লেভেলে কখনো সম্পৃক্ত হয় নাই, না এর কর্তৃপক্ষ, না প্রতিষ্ঠান, না প্রতিষ্ঠাতা, না এর ট্রাস্টি বোর্ড বা এর কর্মী। আমাদের কোনো
ওই রাজনৈতিক পরিচয় নেই। আমাদের একমাত্র পরিচয় হচ্ছে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের কর্মী, এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে সেটা হচ্ছে আলোকিত মানুষ গড়ার যে যাত্রা, এই যাত্রায় কাজটাকে এগিয়ে নেওয়া। আমাদের দায়িত্ব হচ্ছে এই বাংলাদেশের মানুষের প্রত্যেকের কাছে ভ্রাম্যমাণ লাইব্রেরি সেবাটা পৌঁছে দেওয়া। আমরা যত দ্রুত সম্ভব এটাকে চালু করার চেষ্টা করব, এবং এটা চালু হলে স্বাভাবিকভাবেই তারা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। হ্যাঁ, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। ইতিপূর্বেও আমাদের যতবার নিয়োগ হয়েছে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা উল্লেখ করে দিয়েছি ভ্রাম্যমাণ লাইব্রেরির সঙ্গে যাদের কাজের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। নিঃসন্দেহে আমরা এটা পত্রিকায় যে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, পত্রিকায় বিজ্ঞাপনেও বলা হয়েছে যে যত দ্রুত সম্ভব এটা চালু হবে। আমরা আশা করি স্বল্প সময়ের মধ্যেই এটা আবার চালু